কষ্ট তো লাগে। Welcome to Sylhet. Oh yes, yes, yes. আচ্ছা, এখন হচ্ছে 7:15 বাজে। তো 7:15-তে আমরা হুমায়ুন চত্বর এসে নামলাম। গাড়ি না আছে, তো গাড়ি আরও আগে আসার কথা ছিল। আমরা ঢাকায় অনেক বড় একটা ট্রাফিকে পড়ে গেছিলাম। আপনারা দেখছেন অনেক জ্যাম ছিল ঢাকায়, অনেক পরিমাণে জ্যাম। আমরা আমাদের গাড়ি ছাড়ার যেই বিষয়টা, তো গাড়ি ছাড়ার ওই সময়টা ছিল হচ্ছে 9:45-এ, কিন্তু আমরা গাড়ি ছাড়তে ছাড়তে গাড়ি আইসা পৌঁছেছে মনে হয় কাউন্টারে অলমোস্ট 11টার পরে। আর ওইখান থেকে আমাদের 1:30টা বাজছে, তখন আমরা ঘড়িতে দেখছিলাম কোথায়, তখন আমরা ছিলাম হচ্ছে জনবোধের মোড়ে। এনিওয়ে, আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ নাইস জার্নি। চলে আসছি সকালবেলা নাস্তা করার জন্য। এখানে হচ্ছে এই যে পাঁচ রেস্টুরেন্ট, এখানে নাকি খিচুড়িটা মজা যে বলছে, তো আমরাও খেতে আসলাম। দেখা যাক কেমন হয়, মজা নাকি। এই যে আমার ভাই ব্রাদার সব এখানে আছে, আতিক, হাফিজ, কামরুল, কাদের ভাই, রেজো, হ্যালো, রিশাদ ভাই, আগই, মুন ভাই, সিরাজ ভাই, গুড। এই হচ্ছে টিম। তো আজকে আমরা ঘুরবো, এখানে থাকবো আজকে রাতে, আর কালকেও ঘুরবো। কালকে রাতে রওনা করবো আমরা ঢাকায়। কষ্টের একটা সীমানা থাকা দরকার আছে, তাই না? হাফিজের কষ্টের কোনো সীমানাই নাই, ওর কষ্ট শেষই হইতেছে না। কে জিতলো, কে ঠকলো, এগুলি নিয়ে হাফিজ হয়ে গেছে, মানে খুব মনোকষ্ট ভুগতেছে। অবশ্যই আমরা একটু ওর কাছ থেকে শুনি, ওর মনে এত কষ্ট কেন? বাংলাদেশ আসছে, আমরা এটা নিয়ে মনে কষ্ট নিব না। হাফিজ, তোমার মনে এত কষ্ট কেন? কষ্ট তো লাগে, আমার জন্য না, কামরুলের জন্য। কামরুলের জন্য আমার অনেক কষ্ট। অনেক কষ্ট না? বন্ধুর জন্যই তো কষ্ট লাগবে না। তো আমরা বুঝে গেলাম আল্লাহর রহমতে যে কষ্টের কারণ। তো আল্লাহ তাড়াতাড়ি করা কষ্টের সমাধান এবং কষ্টের হ্যাঁ হ্যাঁ কষ্টের সমাধান করে সবাই বলি আমরা আমিন। এই হচ্ছে পাখির খিচুড়ি। তো এই খিচুড়ির মধ্যে আমরা দেখতেছি ছোট টুকরা মুরগি মাংস আছে, আর হচ্ছে খিচুড়ি। এটার দাম হচ্ছে 70 টাকা। টেস্ট কি বলে দেখি। হ্যাঁ, একটু এক্সট্রা ঝোল দাও। আচ্ছা, এখন ঘড়িতে সময় হচ্ছে 9:09। 9:09 বাজে আমরা পানসি থেকে নাস্তা করে বের হয়েছি।
তো আমরা তামাবিল রোড ধরে এখন যাচ্ছি হচ্ছে জাফলং এর উদ্দেশ্যে। তো জাফলং যাব, জাফলং এ ওইখানে জাফলং এর ভিউগুলি দেখবো, আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকেন। আর এইখান থেকে মানে শহরে আমরা যেখানে হোটেল নিলাম, তো এইখান থেকে জাফলং যেতে আমাদের সময় 1.5 ঘন্টারও বেশি লাগবে আর কি, হয়তো 2 ঘন্টার চেয়ে অথবা 10-15 মিনিট বেশি লাগতে পারে। যাত্রাপথে একটু বিরতি নিলাম, তো এই বিরতির মধ্যে আমরা সবাই চা খাচ্ছি। তো সিলেটের চা, সিলেটের অর্গানিক গাভীর অর্গানিক চায়ের অর্গানিক ফ্লেভার দিয়ে আমরা চা খাচ্ছি। অর্গানিক গাভীর দুষ্ট ভাই ভাই বিগিনার ব্যাখ্যাটা আপনাকে আর পাঠাবেন না, এটা হচ্ছে ফ্রেশ টাইমে লাগবে, মানে একটা বা ভালো একটা পরিবেশ লাগবে। এটা বিহাইন্ড দ্য ক্যামেরা। জালালি কবুতর আমারও বাড়ি আসে, কত মুঠ মুসুরি ছিটাইয়া খাওয়াইলাম, কত মুঠ মুসুরি ছিটাইয়া খাওয়াইলাম, খায়ার 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 বাক বাকুম করে লোকিশোরী, চলো না হই উদাসী, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে দেখো, আমি প্যান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ, আশায় আমার ভালোবাসা, আশায় আমার ভালোবাসা, আশায় আমার ভালোবাসা, আশায় আমার ভালোবাসা, তোমাকে নিয়ে সাজাবো বুকে প্রেমে। এখানে এখন থেকে আমরা নিচের দিকে নামবো। তো নিচের দিকে নামার সময় যে রোড, এই রোডে অনেক অনেক দোকান আছে, যেখানে ইন্ডিয়ান পণ্য দেখতে পাচ্ছি, সবই তো ইন্ডিয়ান পণ্য, আর এগুলি দেশি মেড। এই যে আমাদের লোকাল কিছু দোকানপাট আছে, চা পাতা, সানগ্লাসেসের দোকান, আর হচ্ছে এই তো এগুলি দোকান সব। ও নাইস, এখানে সুইমিং এর জন্য যদি কেউ শর্টস বা গেঞ্জি এগুলি যদি লাগে তাহলে এখান থেকে নেওয়া যায়। এখানে অনেক সুন্দর স্টেপস করা আছে নামা ওঠার জন্য। নামতে তো ঠিক আছে, কিন্তু ওঠার সময় কি অবস্থা আল্লাহ জানে। 150 টাকা প্যাকেজে পাহাড় মুরগি দিয়ে খাওয়ার ব্যবস্থা আছে এখানে। আর উপরে রেস্টুরেন্ট তো দেখলেন, ওইখানেও খাওয়ার ব্যবস্থা আছে। তো আমরা অলরেডি উপরে কন্ট্রাক্ট করে আসছি, ওইটাও 150 টাকা করে কন্ট্রাক্ট করছি। আচ্ছা, আমরা এই যে এখান থেকে নৌকা নিয়ে নিলাম। তো এটা হচ্ছে একেবারে নদীর এখানে, আর পানি পানি মাশাআল্লাহ ভালোই। হ্যাঁ, তো আমাদের নৌকার কস্ট যেটা হইলো সেটা হচ্ছে পার হেড 100 করে।
স্রোত কিন্তু প্রচন্ড পরিমাণে স্রোত, প্রচন্ড স্রোত। সংঘর্ষ হতে পারে। এই হচ্ছে ইন্ডিয়া, এ হচ্ছে বাংলাদেশ, এটাও বাংলাদেশ। মানে সমতল ভূমির পরে একটা পাহাড়ের প্রাচীর, পাহাড়ের প্রাচীর, অ্যামেজিং, সুবহানাল্লাহ। আর এই বালিগুলি দিয়ে হাঁটা কষ্ট। না না, আমি ক্যামেরা ঘুরে রাখছি আর আমার মাথা অন্যদিকে। জীবনে প্রথমবার জাফলং এসে হঠাৎ করে মনটা খারাপ হতে থাকলো যখন সিঁড়ি দিয়ে নামছিলাম, আর যখন নৌকায় ঘুরছিলাম মনটা ধীরে ধীরে কেমন যেন ব্যাকুল হতে লাগলো। আর যখন নিষ্প্রাণ মায়াবী ঝর্ণার কাছাকাছি এলাম তখন মনটা যেন পুরো দমেই খারাপ হয়ে গেল। তাই আর বেশি সময় এখানে কাটাতে চাচ্ছিলাম না। মনে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব গোসল সেরে এখান থেকে বেরোতে পারলেই যেন বেঁচে যাই। আলহামদুলিল্লাহ গোসল শেষ করলাম, শেষ করে এখন উপরে যাব, লাঞ্চ করব, তারপর লালাখাল যাব। এই যে আলু ভর্তা আছে, বুঝছেন? আমরা এই যে ভর্তা নিয়ে 5 টাকা ডাল। সন্ধ্যার সময় আবার নামছে।
সবটিতেই তো দাম। স্বাগত সবাইকে ইন্ডিয়ার বাংলাদেশ এবং ইন্ডিয়ার তামাবিল যে বর্ডার সিলেটের ডাউকি, ইন্ডিয়াতে হচ্ছে ডাউকি আর আমাদের হচ্ছে তামাবিল। তো সেই বর্ডার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি।